কি গো, কি করো? সারাক্ষণ বসে বসে মোবাইল চাপলে হবে? বাসার কত কাজ পড়ে আছে, বাসা বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে, বেডশিটগুলো চেঞ্জ করা লাগবে, রান্না করা অনেক কিছু পড়ে আছে। সব কিছু ঠিকঠাক করে পরিপাটি করে গোছায় রাখো। আচ্ছা আচ্ছা, জাহাপনা, ঠিক আছে, আপনার কথা সব ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমার সাহেব আজকে বলছিল আজকে বাসায় কি পরে থাকো সারাদিন, একটু সাজুগুজু করতে পারো না? এই জন্য আজকে অনেক সুন্দর হয়ে সাজুগুজু হয়ে বসে আছি। ভাবছিলাম যে একটু বাইরে নিয়ে যাবো, তা না, সে এসে বলতেছে কি গো, সারাদিন কি বসেই থাকলেই হবে নাকি বাসার কাজ করতে হবে? তো কি আর করব, জামাইয়ের পছন্দ। জামাই বলতেছিল যে সুন্দর করে আমার বিছানাটা একটু গোছায় দাও, পুরো ঘর বাড়িটা গোছায় দাও, সারাদিন তো বসেই থাকো। তো কী আর করবো, এই জন্য চলে আসলাম। যাই হোক, জামাই বলে কথা, একমাত্র জামাই, জামাইয়ের কথা তো শুনতেই হবে, তাই না? আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। তো আসলে হচ্ছে আমি রুমে আসছি, আসার পরে হচ্ছে বেডশিটটা সুন্দর করে উঠায় নিলাম। উঠায় নেওয়ার পরে হচ্ছে আমার জামাইয়ের পছন্দের একটা চাদর বিছাই দিচ্ছিলাম। চাদরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার ছেলে এসে দুষ্টুমি করতেছিল, মানে ও চাদর বিছা দেখলে আসেই বিছানায় উঠবে। যাই হোক, জামাই বলেছিল। আর এখানে চুলগুলো একটু ডিস্টার্ব দিচ্ছিলো, এই জন্য আমি চুলগুলো আগে বেঁধে নিলাম। দেখেন, চাদরটা বিছাই দিলাম। আর এখানে আলমারিতে আমি বালিশের কাভারগুলো খুঁজছিলাম যে কাভারগুলো কই গেল, তারপর অবশেষে পেয়ে গেলাম। তারপর হচ্ছে কাভারটা লাগাই নিলাম। তো বেডটা পরিপাটি করে গোছাই নিলাম। নেওয়ার পরে একটু রুমটা সুন্দর করে ক্লিন করে নিলাম। নিয়ে আবার এই রুমে আসলাম। ছেলে আবার এই রুমে কম্পিউটার দেখতেছিল, তো ছেলেকে ওঠাই দিয়ে আমি হচ্ছে বেডটা একটু হালকা করে গোছাই নিলাম। এটা চাদরটা চেঞ্জ করা হয়নি, কারণ এখানে আমি কালকেই চাদরটা চেঞ্জ করেছি, এই জন্য। আর এই বিছানার চাদরটা আমার কাছে অনেক ভালো লাগে, লাল টুকটুক। আর এই ফাঁকে আমি হচ্ছে আবার ফোন নিয়েছিলাম। আমার জামাই বলতেছে আবার ফোন ধরছো, ফোনটা রাখো। পরে আবার কি করবো, দেখলাম ফোনে চার্জ নাই, আবার ফোনটায় চার্জে দিয়ে দিলাম। আসলে ফোন ছাড়া থাকতে ভালো লাগে না, একটু পরপর কাজের ফাঁকে ফাঁকে ফোন দেখি, কি আর করবো। এই যে ফোনটা আমি চার্জে দিয়ে এখন হচ্ছে আমি সোফাটা গোছাই নেব। আমার ছেলে তো ঢং করে, আমি যখনই কাজ করি আমার ছেলে এসেই কোলে উঠবে। তো ছেলেকে নিয়ে একটু মানে কোলে নিলাম। ছেলে আদর, মানে আমি শাড়ি পরছি, আমার ছেলে দেখেন মাশাল্লাহ বলবেন আমার ছেলেকে। আমার ছেলেও কিন্তু একটা লাল ড্রেস পরেছে, মানে মা ছেলে আমরা আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। মা ছেলে একদম লাল ড্রেস পরেছি, অনেক দিন ধরে শাড়ি পরা হয় নাই, তো আজকে শাড়িটা পরলাম, জামাইয়ের আবদারটাও পূরণ করলাম। তো এই যে দেখেন বিছানাটা গোছাইছি, গোছানোর পরে ছেলে দৌড় দিয়ে আসছে খাটের উপর, আর সেই বিছানায় এক লাফ দিয়ে উঠে গেল। তো আমার ছেলেকে সবাই মাশাল্লাহ বলবেন। আমার ছেলের নাম হচ্ছে সাইয়েদুল কদর আল নাফি। তো যখন বিছানায় উঠে এরকম লাফালাফি করে, আমার কাছে মাশাল্লাহ অনেক ভালো লাগে। আমার বাবাটা সারা বাড়িতেই টুকটুক করে বেড়ায়। আমার মেয়েটাও যখন ছোট ছিল ও টুকটুক করে বেড়াইতো, অনেক ভালো লাগতো। এখন আবার ছেলে মেয়ে দুইটাই বেড়ায়, অনেক ভালো লাগে। আজকে আর এখানে আমি কাজ করতে করতে একটু হাঁপাই গেছিলাম, এই জন্য বসে পড়লাম। তোর বাবা বলতেছে আসলে বেডটা তো গোছাইলা, এখন আর কি কাজ আছে বাকি করো। এই যে দেখেন আমার ছেলেও আছে সাথে, তো ছেলেকে বললাম চলো বাবা। তারপরে হচ্ছে এখানে আমি সোফাটা গোছাইতে আসলাম। সোফাটা আসলে আমি গোছায় রাখতে পারি না, কারণ জানেনই আপনাদের আমার বাসায় দুইটা ক্যাসেট আছে। তো আপনাদের বাসায় এরকম ছোটো ছোটো কার দুটো ক্যাসেট আছে অবশ্যই জানাবেন। আসলে এই ক্যাসেট দুটো সারাক্ষণ সারা বাড়ি মাথায় উঠে রাখে। আসলে আমি যখন একা ছিলাম তখন আমার মানে ঘুমাইতে ঘুমাইতে মাথা ব্যথা করতো। এখন আর কি করব, এখন দুইটা বাবু, তো এই জন্য আর ঘুমানোর কোনো সময় নেই আমার, এখন ঘুমের জন্যই মাথা ব্যথা করে। তো এখানে হচ্ছে আমি সোফাটা একটু গোছাই নিলাম। আর মেয়েকে আপনারা দেখতে পাচ্ছিলাম না, মেয়ে আমার পড়তে গেছে, প্রাইভেট পড়তে গেছে। যাই হোক, আমি যতটুকু পারি ততটুকুই গোছানোর চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ গোছায় রাখলাম। থাকবে না বেশিক্ষণ, আপনার হাইস 2-3 মিনিট থাকবে, তারপরে দেখবেন সব উল্টাপাল্টা করে দেবে আমার ছেলে মেয়ে।
তারপরে এখানে একটু ওই যে টেবিলের ম্যাটটা ঝাড়া দিয়ে দিলাম, কারণ একটু আগে আমরা চা খেয়েছি, চিনিগুলা পড়ছিল, ওটা আবার একটু ঝাড়া দিয়ে নিলাম। সন্ধ্যা হলে আমার বাসায় চা বিস্কিট থাকবেই, কারণ আমার ছেলে মেয়ে প্লাস ওর বাবা এবং আমিও পছন্দ করি চা। দেখেন সোফাটা গোছায় নিলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই যে পাশাপাশি দুইটা রুম, এক ফাঁকে আপনারা আমার ফ্ল্যাটটাও দেখে নিতে পারেন। আসলে এটাই হচ্ছে আমার একটা ছোট্ট সংসারের ছোট্ট ফ্ল্যাট। আর এখানে হচ্ছে টেবিলটা সন্ধ্যার পরে মোছা হয় না, আসলে এই টেবিলটাও আমার একটা শখের জিনিস। তো টেবিলটাও মোছায় নিলাম। আর এর ফাঁকে তো ঘরটা ঝাড়ু দিতেই হবে, কারণ শাড়ি পরেছি আজকে জামাইয়ের মন ভালো করার জন্য। এই জন্য দেখেন লাল টুকটুক একটা শাড়ি পরে আজকে আমাকে কেমন লাগছিল অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ওর বাবা বারবার ক্যামেরাটা আমার দিকে দিচ্ছিল, আমার চোখে ধরতেছিল। আর এখানে রান্নাঘরে চলে আসছি আমি। সন্ধ্যার পরে যে নাস্তা খাওয়া হয়েছিল ওগুলো আর ক্লিন করা হয়নি। তারপরে হচ্ছে আমি প্লেট বাটিগুলা, যে চামিচ মগগুলা ছিল এগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে যখনকার কাজ তখন করাই ভালো, একটু রেখে দিলে আর কি অনেক জমা হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে যখনের কাজ তখনই করার। আমি আসলে যখনের কাজ তখনই করি, কিন্তু আসলে পারি না, কারণ আমার বাবু আছে আপনারা জানেনই, আমার ছোট ছেলে মেয়ে। কথা বলতে বলতে আমার পানির পিপাসাও লেগে গেছিলো, আমি আবার একটু এক ফাঁকে পানিও খেয়ে নিলাম। আসলে দাঁড়ায়ে পানি খাওয়া উচিত না, তারপরে আমার একটু অনেক পিপাসা লেগে গেছিলো, এই জন্য আমি পানিটা খেয়ে ফেললাম। তো অবশেষে আমার থালা বাটিগুলো পরিষ্কার হয়ে গেল। এর ফাঁকে একটু চুলাটাও ক্লিন করে নিলাম। আসলে যে নাস্তা খাওয়ার পরে চিনি পড়ছিল, চিনিগুলো একটু মুছে নিলাম। আর নিচে একটু পানির ছিটা পড়ছিল, ওইটাও মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এই যে দেখেন রান্নাঘরটা ক্লিন হয়ে গেল। আর আমি একটু অনেক হাঁপাই গেছি, এত গরম ছিল, আর এই এত গরমে শাড়ি পরে কাজ করা অনেক কষ্টের ব্যাপার। আমি একটু ডাইনিং রুমে আসলাম, আসার পরে এই যে ফ্যান দিয়ে আমি এখন একটু ছুপাতে বসবো, কারণ আমার অনেক গরম লেগেছে। আর ওর বাবা পাশ থেকে বলতেছে অনেক কাজ করছে, এখন একটু রেস্ট নেও। যাই হোক, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এত গরমের মধ্যে আপনাদের এত সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ। তো আজকে